ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যানাদার ক্লাস। তো আজকে আরেকটি টপিক নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ইথানোয়িক অ্যাসিড মিথানোয়িক অ্যাসিড অপেক্ষা দুর্বল। জৈব অ্যাসিডগুলো দুর্বল অ্যাসিড, কিন্তু এই জৈব অ্যাসিডগুলোর মধ্যেও তাদের শক্তির পার্থক্য থাকে। যেমন এখানে ইথানোয়িক অ্যাসিড মিথানোয়িক অ্যাসিড অপেক্ষা দুর্বল। এখন ইথানোয়িক অ্যাসিড মিথানোয়িক অ্যাসিড অপেক্ষা কেন দুর্বল সেটি নিয়ে আমরা আলোচনা করব। তো ইথানোয়িক অ্যাসিডের যদি আমরা সংকেত লিখি CH3 COOH, এটি হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, এবং মিথানোয়িক অ্যাসিড COOH। তো এই ইথানোয়িক অ্যাসিড মিথানোয়িক অ্যাসিড অপেক্ষা দুর্বল, অর্থাৎ মিথানোয়িক অ্যাসিডটা শক্তিশালী। সেটা কারণ কি? ইথানোয়িক অ্যাসিডটা দুর্বল হওয়ার কারণ কি? তো আমরা একটা বিষয় জানি, সেটি হচ্ছে অ্যালকাইল গ্রুপ হচ্ছে ইলেকট্রন দাতা গ্রুপ। তো আমরা যদি ইথানোয়িক অ্যাসিডকে খেয়াল করি, এখানে কিন্তু একটি ইলেকট্রন দাতা গ্রুপ রয়েছে, একটি অ্যালকাইল গ্রুপ রয়েছে, অর্থাৎ ইলেকট্রন দাতা গ্রুপ রয়েছে। তো এই ইলেকট্রন দাতা গ্রুপ যখন কার্বনিল কার্বনকে ইলেকট্রন দেয়, তখন এখানে কার্বন অক্সিজেন এবং অক্সিজেন হাইড্রোজেন এই বন্ধনগুলো দৃঢ় হয়। যখন দৃঢ় হয় তখন এই যে এখানে যে OH বন্ধনটা আছে, এখানে OH বন্ধনের হাইড্রোজেন পরমাণু সহজে H+ হিসেবে নির্গত হতে পারে না। যার কারণে আমরা তো জানি যে যত সহজে H+ দিতে পারবে সে তত বেশি শক্তিশালী। তো সেই ক্ষেত্রে এখানে ইথানোয়িক অ্যাসিড হচ্ছে দুর্বল অ্যাসিড। কিন্তু অপর ক্ষেত্রে খেয়াল করো যে এখানে মিথানোয়িক অ্যাসিডে কোনো ইলেকট্রন দাতা গ্রুপ নেই, কোনো অ্যালকাইল গ্রুপ নেই। যার কারণে এখানে OH যে অংশটা, এই OH যে বন্ধন আছে, এখানে OH বন্ধনটা থেকে H+ নির্গত হয়, অর্থাৎ H+ ত্যাগ করে, যার কারণে এটি একটি শক্তিশালী অ্যাসিড হিসেবে কাজ করে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো।